হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশের ৩০ উপজেলায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে এবং নাটোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। কথা বলবো এবং পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। শুরুতেই রফিউল ইসলাম টুটুল, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তার সাথেই যুক্ত হব। টুটুল, আমি দেখতে পাচ্ছি আপনি আইসোলেশন ওয়ার্ড, মিজেলস ওয়ার্ড যেটা, তার সামনে অবস্থান করছেন। সেখানে অভিভাবকদের আসলে কি পরিমাণ সচেতনতা আপনি দেখতে পাচ্ছেন, কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন কিনা, এবং কি পরিমাণ রোগী আপনার সেখানে খুলনায় আক্রান্ত এই মুহূর্তে আছে, সেই সম্পর্কেও জানাবেন। আমি তো এই মুহূর্তে আছি, আপনি বলেছেন যে আইসোলেশন ওয়ার্ডের সামনে। খুলনায় কিন্তু এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনা সহ 10 জেলা খুলনা বিভাগের 299 জন রোগী এ পর্যন্ত ভর্তি হয়েছে গতকাল পর্যন্ত। তার মধ্যে 2 জন ইতিমধ্যে মারা গেছে। কুষ্টিয়ায় 2 জন শিশু মারা গেছে এবং এছাড়া বিভাগের অন্যান্য জায়গায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কুষ্টিয়াতেই রোগী ভর্তি হয়েছে 103 জন, তার মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছে 12 জন, খুলনাতে 58 জন এবং তার মধ্যে 6 জন নতুন আছে, এবং যশোরে 59 জন, তার মধ্যে 5 জন নতুন রোগী। এছাড়াও বিভাগের অন্যান্য জেলাতে 5 থেকে 15 জন রোগীর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। খুলনার এই মুহূর্তে এই যে আইসোলেশন সেন্টার, এখানে 15 জন রোগী ভর্তি আছে। গতকাল 19 জন ছিল, সেখান থেকে কিছু সুস্থ হয়ে চলে গেছেন, আবার নতুন কিছু ভর্তি হয়েছে, সব মিলিয়ে 15 জন আছে। আর আপনি যেটি বলছিলেন যে অভিভাবকরা তো চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে, যেহেতু একটি সংক্রমণ ব্যাধি সারা দেশব্যাপী, তারা তো যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছে। তবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। আমরা কথা বলেছি, এখানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটিতে তারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছে। আর আমরা কথা বলেছি খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক মুজিবুর রহমানের সাথে। তিনি এই মুহূর্তে যশোরে আছেন। সারা দেশে যে টিকাদান কর্মসূচি চলছে 30টি জায়গায়, তার মধ্যে যশোর, খুলনা বিভাগের যশোর রয়েছে, যশোর সদর উপজেলায় সকালে সেটি উদ্বোধন হয়েছে এবং সেই কার্যক্রম চলছে। টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জায়গাতেও চালু হবে বলে তিনি জানিয়েছেন। এভাবে টিকাদান কর্মসূচির মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়া যাবে বলে স্বাস্থ্য বিভাগ মনে করছেন, এবং এভাবেই এই হামের প্রকোপ থেকে, হাম রুবেলার যে প্রকোপ, সেটিও হয়তো আস্তে আস্তে দূর হয়ে যাবে, এমনটাই তারা আশা করছেন। এই ছিল খুলনা থেকে সবশেষ পরিস্থিতি হামের। জি টুটুল, ধন্যবাদ। আপনি পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের মাঝে। পর্যায়ে আমরা নাটোরে যুক্ত হতে চাই। সেখানে আমাদের সহকর্মী তারিকুল হাসান, আপনাকে দেখতে পাচ্ছি। তারিকুল, আপনার পেছনে অভিভাবকদের ভিড় দেখতে পাচ্ছি, বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে তারা এসছেন। নাটোরে আসলে কি পরিমাণ টিকা দানের সক্ষমতা আপনি দেখতে পাচ্ছেন, সেটি কি আসলে পর্যাপ্ত কিনা, এবং এই কর্মসূচি আসলে কতদিন চলতে পারে, এবং সংক্রমণের হার সম্পর্কেও জানতে চাই। তারিকুল, সম্ভবত আপনি আমার প্রশ্নটি শুনতে পাননি। আমি আরও একটাবার প্রশ্নটি করতে চাই। আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পেছনে ভিড় দেখতে পাচ্ছি অভিভাবকদের, বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে তারা এসছেন। সেখানে আসলে তাদের সচেতনতা বা উদ্বেগ উৎকণ্ঠা সম্পর্কে জানতে চাই, এবং এই টিকাদান কর্মসূচি আসলে কতদিন চলতে পারে, বা নাটোরে সেই টিকাদানের সক্ষমতা আসলে কতদিন চলতে পারে। হাম সংক্রমণের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে সারা দেশে 18টি জেলায় একদম উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় টিকাদান শুরু হয়েছে। তার মধ্যে নাটোর সদর কিন্তু একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। নাটোর সদরে সেই বিবেচনায় আজ সকাল 9টায় কিন্তু টিকাদান কর্মসূচির ট্যাবারিয়ার ক্লিনিক যে বিভিন্ন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এই টিকা কেন্দ্রে এসেছেন। আমরা জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে নাটোর সদরের 7টি কেন্দ্রে কিন্তু এই টিকাদান কার্যক্রম চলবে। এরপরে কিন্তু পর্যায়ক্রমে নাটোরের যে আরো উপজেলাগুলো রয়েছে চাহিদা বিবেচনায় জেলা প্রশাসক আসমা শাহীন কিন্তু জানেন যে শিশুদের আর এই সচেতনতার জন্য
সতর্কতার জন্য বিশেষভাবে আবেদন জানিয়ে অভিভাবক রয়েছেন, শিশুদের পিতামাতা রয়েছেন তাদের কাছে। আর আমরা জেনেছি আজকে কিন্তু নাটোর সদর হাসপাতালে তারা কিন্তু হাম উপসর্গ নিয়ে নাটোর সদরের হাম ইউনিটে ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নাটোরের সিভিল সার্জন যেটি জানিয়েছে কামাল উদ্দিন ভুঁইয়া যে জেলা জুড়ে 63 জন উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে এসেছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন। এবং তিনিও কিন্তু সচেতনতার কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের যেহেতু স্প্রেড করে এই মিজেলস ভাইরাসটা, এর কারণে আমরা কিন্তু যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই টিকা এই হামের সংখ্যা কিন্তু ছড়িয়ে পড়েছে। তারিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।